সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে ছোটদের ভীষণ পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, আর এটি হচ্ছে মিনি প্যানকেক। বাচ্চারা তো এই মিনি প্যানকেক পেলে ভীষণ খুশি হয়ে যায়। তো আজকে কিভাবে ঝটপট এই মিনি প্যানকেক বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খুশি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আর এই মিনি প্যানকেকগুলো বাসায় ঝটপট তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন, এতে করে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। তো চলুন দেখে নিই এই মিনি প্যানকেকগুলো আমি কিভাবে তৈরি করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটিকে অবশ্যই ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নিতে হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলোকে আমি আস্ত দিয়েছি, চাইলে আপনারা এখানে মিক্সির জারে গুঁড়ো করে নিতে পারেন অথবা পাটায় বেটেও গুঁড়ো করে নেওয়া যায়। তো আমি চিনিটিকে আস্ত দিয়ে দিয়েছি। এবার একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি খুব দ্রুত বিট করে এই চিনিটিকে গলিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চিনির দানাগুলো গলে গিয়েছে। এবার আমি 1/4 কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটিকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন একটি চালনি নিয়ে নিয়েছি আর আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা আটা দিয়েও এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। এখানে 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ আর 1 টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো আমি আজকে এই মিনি প্যানকেকগুলো বেকিং পাউডার দিয়ে তৈরি করে নিব। তো আমি চালনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এই ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে। আর আমি এখন এখানে 1/3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি লিকুইড, আর দুধটিকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এবার এই ঠান্ডা দুধ অল্প অল্প করে দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে দুধ দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটি অবশ্যই আলতো হাতে করতে হবে। আমি যে পরিমাণে উপকরণ দিয়েছি ঠিক সেই পরিমাণে উপকরণ দিয়ে একেবারে পারফেক্ট মিনি প্যানকেক তৈরি করা যায়। খেতে ভীষণ মজার হয়ে থাকে। সবটুকু দুধ আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে ব্যাটারটিকে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝে নিতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তবে আমি এখানে অরেঞ্জ এসেন্স ইউজ করেছি, চাইলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিতে পারেন। ডিমের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধের জন্য এই ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব চুলায় আর এই মিনি প্যানকেকগুলো আমি ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর 2-3 ফোঁটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। আর একবারই এই তেলটা ব্রাশ করব, আমি আর কোনো রকমের তেল এই প্যানে ব্যবহার করব না। প্যানটিকে একেবারে লো আঁচে গরম করে নিয়েছি খুব ভালো করে। আর আমি মেজারমেন্ট কাপের যে 1 টিস্পুন এর চামচ রয়েছে সে চামচ দিয়ে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠিক 1 মিনিট আমি এই প্যানকেকগুলোকে ভেজে নিচ্ছি। 1 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নিয়েছি আর দেখুন উল্টিয়ে দিচ্ছি। কত সুন্দর স্মুথভাবে এই প্যানকেকগুলো হয়ে গিয়েছে। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কোনো রকমের স্পট হয়নি। খুব সুন্দরভাবে চতুর্দিকে সমান কালার চলে এসেছে। আমি আবারও উল্টিয়ে দিয়েছিলাম। উল্টিয়ে দিয়ে 2 পাশ এপিট উপিট করে 1 মিনিট করে ভেজে নিয়েছি। এবার সবগুলো প্যানকেক আমি তুলে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে চামচ দিয়ে আমি ব্যাটার দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। ঢেকে আবারও উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে দিয়ে উপরের পাশটাও আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। 2
দুইটি পাশ 1 মিনিট 1 মিনিট করে ভেজে নিতে হবে, আর এর থেকে একটুও বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি আর খুব সহজেই এই প্যানকেকগুলো ঝটপট ভেজে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা হয় না। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। আমি সবগুলো প্যানকেক এইভাবে একই সিস্টেমে ভেজে নিব। আর 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো প্যানকেক তৈরি হয়। একটু কাছ থেকে একটা প্যানকেক আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। একে একে সবগুলো প্যানকেক ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি সবগুলো প্যানকেক ভেজে নিয়ে এসেছি। দেখুন 1 কাপ ময়দা দিয়ে কতগুলো প্যানকেক তৈরি হয়েছে। আর এরই মধ্যে আমার মেয়ের 2 থেকে 3টা প্যানকেক খাওয়া হয়ে গিয়েছে অলরেডি। তো আমার মেয়ে বলতেছে আম্মু ভীষণ টেস্টি হয়েছে। তো খুবই টেস্টি হয় এই মিনি প্যানকেকগুলো, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে এই প্যানকেকগুলো দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। একটি প্যানকেক আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন চিতই পিঠার মতো এর ভিতরটা একেবারে জালি জালি হয়েছে। তো এইরকম প্যানকেক বাসায় বাচ্চারা পেলে নিমিষেই এই প্যানকেকগুলো খেয়ে ফেলতে পারে। তো আমি একটি কাঁটা চামচে কয়েকটি প্যানকেক ঢুকিয়ে নিয়েছি দেখুন। আর এই প্যানকেকগুলো আমি মধুর সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মধুর সাথে প্যানকেক খেতে ভীষণ মজা লাগে, ভীষণ মজা খেতে এই প্যানকেকগুলো। আপনারা চাইলে মধু দিয়ে এই প্যানকেকগুলো খেতে পারেন। আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটির কোথাও যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।